আলোতে জন্ম হয়েছে মানুষের, আমার দেয়া শিক্ষার অন্ধকারে জন্ম হয়েছে পশুর, জন্ম হয়েছে দুর্বৃত্ত শয়তানের, যার পাজরে আমার বৃদ্ধ বয়সের লাথি আজও উত্থিত হয়। একটি গ্রামের স্বপ্ন, একটি বিদ্যালয়। সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামে বহুদিনের দাবি অনুযায়ী শুরু হয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। গ্রামের মানুষ আশার আলো দেখেছিল, ভাবছিল অবশেষে তাদের সন্তানদের আর দূরে গিয়ে পড়তে হবে না। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার কিছুদিন পরই হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এই অস্বাভাবিক কাজ বন্ধের প্রতিবাদে আজ গ্রামে ঘরে ঘরে উঠে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন গ্রামের চাকরিজীবী, কৃষক, যুবক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। তাদের কণ্ঠ ছিল ক্ষোভ, চোখে ছিল হতাশা, আর হৃদয়ে ছিল একটি প্রশ্ন: কেন হঠাৎ কাজ বন্ধ হলো? কে এর দায় নেবে? বক্তারা জানান, এটা শুধু একটি বিল্ডিং না, এটা আমাদের সন্তানের ভবিষ্যৎ। এ কাজ বন্ধ মানেই আমাদের স্বপ্ন থেমে যাওয়া। সাথে নিয়ে আজকে আমরা যে মানববন্ধন করতে যাচ্ছি, অত্যন্ত যৌক্তিক কারণে, নৈতিক কারণে, সামাজিক দায়বদ্ধতার রেসপন্সিবিলিটি হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই প্রোটেস্টার হিসাবে। কারণ অজানা কারণে কোন দালাল চক্রের মাধ্যমে, কোন ব্যক্তির নির্দেশে, কিভাবে, কোন হিসাবে আমাদের এই চলমান প্রক্রিয়াকে স্টপ করে দিয়েছে, সে হলো জাতীয় শত্রু, আমাদের সমাজের শত্রু, আমাদের এলাকার শত্রু। এই এলাকার শত্রুদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানের জন্য আমরা কি না করেছি, অতীতকালেও করেছি, এখনো করেছি, ভবিষ্যতে করব। যেভাবে এই কাজটা স্টপ হয়েছে, আমরা প্রয়োজনে আমরা উপজেলা অফিসে চলে যাব, শিক্ষা ডিপার্টমেন্টে চলে যাব, এবং একই সাথে যদি মনে করা ডেপুটি কমিশনার, ডিসির কাছে যেতে হয়, সকল কিছু মিলিয়ে আমরা জনগণ একত্রিত হয়ে আবার আমরা সেখানে আমাদের নৈতিক আন্দোলন, আমাদের যৌক্তিক আন্দোলন, আমাদের লিগাল আন্দোলন আমরা করে যাব, যাতে করে এই চালানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে কাজ চলমান ছিল সেভাবে চলমান থাকে। আমি ৩৬ বছর শিক্ষকতা করেছি, অন্ধকার দূর করার কাজ করেছি। খানিকটা করতে পেরেছি, খানিকটা করতে পারিনি। আলোতে জন্ম হয়েছে মানুষের, আমার দেয়া শিক্ষার অন্ধকারে জন্ম হয়েছে পশুর, জন্ম হয়েছে দুর্বৃত্ত শয়তানের, যার পাজরে আমার বৃদ্ধ বয়সের লাথি আজও উত্থিত হয়। বাংলাদেশ জন্ম হয়েছে ৫৩ বছর, তারও আগে ৪৭ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বারবার শুধু ক্ষমতার হাত বদল হতে দেখেছি। বুকের তাজা রক্ত দিয়েছে আমার সামনে যারা দণ্ডায়মান যুবক, বৃদ্ধ, আবাল বনিতা। এই মায়ের আঁচলে যখন কাদা লেগেছে, এই কাদাকে দূর করতে, ধুয়ে দিতে তারা বুকের রক্তাক্ত সাবানে মেখেছে এবং বাংলার জমিনকে শয়তান মুক্ত করেছে। প্রয়োজনে আবারও তা হবে, বহুবার হয়েছে, আবারও হবে। যতদিন মায়ের বুকে সন্তান বেঁচে আছে, ততদিন মায়ের স্থিরতা নিলে যারা হানাহানি করে, টানাটানি করে, মাকে উলঙ্গ করতে চায়, তারা জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান যেই হয়ে থাকুক, আমি সেই জারজদেরকে বলে দিতে চাই, আমি চেয়েছিলাম একত্রীকরণ, আমি চেয়েছিলাম ভুল বুঝে তারা চলে গেছে। আজও আহ্বান করব, যারা শয়তানের ইবলিসের রাস্তায় চলে গেছো, তোমাদেরকে আমি বুকে ধরে নিজের মধ্যে ফিরিয়ে আনতে আজও প্রস্তুত। কেউ না থাকে আমার বুক পেতে দেব। তোমাদের যত অত্যাচার করার দরকার আছে, যত ঝাল মেটাবার শখ আছে, আমার বুকে তোমরা মেটাও। এই বুক বৃদ্ধ হলেও এখন ৬৯ বছরের তরুণ একটা বুক, যে বুক ভাঙতে শেখেনি, বসতে শেখেনি, শুধু দিতেই শিখেছে। আমি দিয়ে যাব। তোমাদের তলোয়ার, তোমাদের অহংকার, তোমাদের ক্ষোভ, তোমাদের হিংসা আমি ধারণ করব। তারপর ভাই, তোমরা ফেরত আসো, মূল ধারায় ফেরত আসো, মাকে সান্ত্বনা দাও, দেশে শিক্ষার আলো জ্বালাও। যে শিক্ষা প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে তুলেছে এক এলাকার আপামার জনসাধারণ, প্রান্তিক পর্যায়ের কৃষকের সন্তান এখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে,